পচার মুখে কথাটা শুনে সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। সুমনের চোখে অস্বস্তি, বিজনের ঠোঁট শুকিয়ে এসেছে। তবু ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় রাহুলের দিকে। হাসির বদলে সবাই চুপচাপ, যেন কিছু অজানা ভয় তাদের গলা টিপে ধরেছে। বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আকাশে গর্জন। 4 জন ছেলে সহ কয়েকজন গ্রামের লোক মিলে গেল সেই কুঁড়ে ঘরে। ঘরের সামনে একটা পাকা চৌদাল, চৌদালে শুয়ে আছে ডোম। তার চোখ দুটো খোলা, কিন্তু প্রাণ নেই। শরীরটা ঠান্ডা। রঘুখুড়ো বলে উঠলে, ওরে, এভাবে মরাটাকে ফেলে রাখা যাবে না, পোড়াতে হবে আজই। কি বলছো খুড়ো? এই বৃষ্টি মাথায় নিয়ে কোথায় কি করব? আর এদিকে 9টা বাজতে যায়। না রে বাবা, এইভাবে মরাটা পড়ে থাকলে ওটার যে দোষ লাগবে। খুড়ো, এত রাতে আর দোষ গুণের কথা বলো না তো। মাথার উপর জল হচ্ছে, এই বৃষ্টি মাথায় নিয়ে কাঠ জোগাড় করা, প্যাকাটি জোগাড় করা অনেক হ্যাপা। কে করবে বলো তো? মানুষটা এতদিন ধরে সবার দাহ কার্য করে এলো, আজ তার দাহ কার্য করার লোক নেই। কি কপাল মানুষের। আরে খুড়ো, তুমি ভুল বুঝছো। তবু বলতে চাইলো এখন এত বৃষ্টি হচ্ছে, এমনিতে শ্মশানের ছাউনি করা আছে ঠিকই,